একটু করতালি আমরা আশা করি। এবার আমি বহু শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এই বিদ্যালয়ে সেবা করে গিয়েছেন, তাদের অনুসারে হয়তো সবাই উপস্থিত হতে পারেননি, আগামী দিনে নিশ্চয়ই তাদের আমরা সাহায্য পাবো। তো এখন আমরা সম্মানিত করছি বিদ্যালয়ের শিক্ষক সত্য রঘু তিলক প্রামাণিককে। মঞ্চে সত্য শ্রী তপন কুমার সহ শিক্ষক সত্য শ্রী কৌশিক দলই মঞ্চে। একটু মঞ্চকন্যাদের তৎপর হতে বলছি, একটু দ্রুততার সঙ্গে। সম্পাদক আচ্ছা, তার জন্য একটা জোরে হাততালি হবে নাকি? খুব কর্মঠ মানুষ, খেলায় বড়, বিদ্যালয়কে অনেক অনেক পুরস্কার এনে দিয়েছেন ক্রীড়া ক্ষেত্রে। আর রঘু তিলক বাবু সংস্কৃতির ক্ষেত্রে কিন্তু অনন্য অবদান রেখে চলেছেন। বহু পুরস্কার এসেছে আমাদের ঝুলিতে, মহকুমা এবং জেলা পর্যায় থেকেও। আমরা তপন কুমার খানাকে সম্পর্কিত করছি এই মঞ্চে। দেখে নেব শ্রদ্ধেয় অমিত কনককে আমরা সম্মানিত করছি এবং একই সঙ্গে শ্রদ্ধেয় শিক্ষক শ্রী অরবিন্দ সামন্তকে। এই মুহূর্তে আমাদের মধ্যে অবসরপ্রাপ্ত খুব সুন্দর পোশাক পরে এসেছেন সবাই। আজকে একটু উৎসব ব্যাপার, একটু হাততালি হবে এই তিনজন মাস্টারমশাইয়ের জন্য। শ্রদ্ধেয় নিমাই ভৌমিক, শ্রদ্ধেয় শ্রী প্রসেনজিৎ খান এবং শ্রদ্ধেয় শ্রী অমিত কুমার ঘোষ। খুব ভালো লাগছে আজকের এই উৎসব মুখর দিনে আপনাদের মতো অসংখ্য গুণী মানুষ উপস্থিত হয়েছেন। আপনাদের আশীর্বাদ এবং একই সঙ্গে আপনাদের হাততালি হবে জোরে। দিলীপ মান্না দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে রয়েছেন, অনেক শ্রম দিচ্ছেন, দরদি মানুষ। আমাদের আরেকজন রয়েছেন সত্যিয়া মিঠু ম্যাডাম, চলে আসুন। মিঠু মন্ডল কম্পিউটারের কাজ যিনি সামলাচ্ছেন। আমাদের মধ্যে রয়েছেন কারিগর বাবু, বাংলার শিক্ষক, খুব দরদি মানুষ এবং বিভিন্ন কাজে পারদর্শী। হাততালি হয়ে যাবে। অরবিন্দ বাবু একেবারে ঘরের ছেলে, হরিরামপুরের বাড়ি। হ্যাঁ, আর আমাদের মিঠু ম্যাডাম একদম কম্পিউটারের মাউস কিটার হাতে। সুতরাং বিদ্যালয়ের প্রাণ। এখন তো সবই তথ্য প্রযুক্তি নির্ভর হয়ে গিয়েছি আমরা। বিদ্যালয়ের যাবতীয় কাজকর্ম পরিচালিত হচ্ছে কন্যাশ্রী থেকে শুরু হলে চিন্তা করছেন আরো অনেক মাস্টারমশাই। সংবর্ধিত করছি তাদের। আমরা ডেকে নেব তোমাদের অত্যন্ত প্রিয় গোপাল স্যার। এখানে কেউ গোপালদা বাসুদা এইসব নেই। আমাদের অমূল্যবাবু একদিন বলছিলেন আমাকে যে একটা ব্যাপার ভালো লাগে যে আমার বাসুদেব এবং অন্যান্য স্কুলে আমরা দেখেছি গ্রুপ ডি কর্মী হলে তাকে নাম ধরে দা বলে ডাকা হয়, আর আমাদের এখানে ছাত্রছাত্রীরা সবাই কিন্তু বলে বাসুদেব স্যার। তো এটা একটা দারুণ ব্যাপার। বাসুদেব স্যারের জন্য হাততালি হবে না? আরে সব কাজে ভূপাল তোমাদের জন্য একটা করতালি হোক। চিন্তু মন্ডল প্রচুর পরিশ্রম করেন, সময় দেন, শুধু ওই নিজের কোর্স নিয়ে তিনি ব্যস্ত থাকেন না, আমাদের যাবতীয় ইলেকট্রিক্যাল কাজটা উনি এখন নিজেরা। আচ্ছা, আমাদের বিশ্বনাথ পরিবাবু কোথায় গেলেন? বিশ্বনাথ পরিবাবু তিনিও এই মুহূর্তে আমাদের সেবা কার্যে নিয়োজিত রয়েছেন, বিদ্যালয়ের সেবা কার্যে। তাকেও আমরা এই মুহূর্তে সম্মানিত করতে চাই। পড়াচ্ছেন আমাদের সুমন বাবু, এখন সংস্কৃতের যাবতীয় দায় শিক্ষাচ্ছেন একার কাজে। আর তাপস বাবু এখন জীবন বিজ্ঞানের শিক্ষক নেই, উনি একার কাজে সামলাচ্ছেন গোটা বিদ্যালয়ের বায়োসায়েন্সের ব্যাপারটি। সুতরাং বুঝতে পারছেন, খুব ভালো লাগছে দিদিমণি আপনি এসেছেন। যদি কারোর নাম বলতে আমি আমার ভুল হয়ে গিয়ে থাকে মার্জনা করবেন, অনুগ্রহ করে একটু স্মরণ করিয়ে দেবেন আমাকে। একটি প্রাথমিক কমিটি গঠন করা হয়েছে, কাছেন অনুগ্রহ করে কিন্তু মঞ্চে আসবেন। সুখদেব সামন্ত উনি ছিলেন আমাদের সঙ্গে, প্রথম পর্বে বলতে চাই সত্যি রাজকুমার বন্দ্যোপাধ্যায়, বেরিঘাটা বাড়ি, এখন এই মুহূর্তে পার করছি। এখন আমরা সম্মানিত করবো শ্রদ্ধেয় গৌরাঙ্গ কর্মকারকে করতে হবে। সম্মানিত করবো শ্রদ্ধেয় শ্রী গণেশ পুরীকে। গণেশ পুরীকে আসুন, করে মঞ্চে আসবেন। শ্রীবাবু জন্য একটু করতালি হবে। অত্যন্ত বিদ্যানুরাগী মানুষ, বিদ্যালয়ের প্রতিটি মিটিংয়ে উনি
উপস্থিত থাকেন, খুব দরদি মানুষ। দেখেছেন উনি এখনই ঘোষণা দিলেন যে এই বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী তহবিলে 50,000 টাকা তিনি অনুদান হিসেবে দিলেন। মহাদেব বাবুর সঙ্গে অবশ্যই করতালি প্রাপ্য। উনি সুবর্ণ জয়ন্তী তহবিলে 50,000 টাকা দান করলেন। খুব ভালো লাগছে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন মহাদেব বাবু। শ্রদ্ধেয় তাপস দে আমাদের বিদ্যালয় পরিচালন সমিতির শিক্ষানুরাগী সদস্য, তাকে আমরা সম্মানিত করলাম। ডেকে নিচ্ছি শ্রদ্ধেয়া শ্রীমতী মীনাক্ষী। মঞ্চে ডাকবো শ্রদ্ধেয় শ্রী বিশ্বজিৎ সামন্তকে। শ্রদ্ধেয় শ্রী বিশ্বজিৎ সামন্ত, শ্রদ্ধেয় বাসুদেব বাবু আছেন। শ্রদ্ধেয় শ্রী 15ই আগস্ট স্বাধীনতা আর ঋষি অরবিন্দের শুভ জন্মদিনে জন্ম নিল সুরতপুর শ্রী অরবিন্দ শতবার্ষিকী বিদ্যা মন্দির। সেই শুভক্ষণে অদূরে যার শিলাবতী নদী, পাশে ভবানন্দ মঠ, অদূরে যার সাহেব নীলকুঠি, মাঝে তুমি বৃক্ষ বট। মাটির বাড়ি, তালের চাল, যার পথ চলা শুরু, বিনা বেতনে শিক্ষা দিলেন কত শিক্ষাগুরু। কাটলো 23টা বছর, গুরু পেল না গুরু দক্ষিণা। উৎসাহে আর অধ্যবসায় চালিয়ে গেলেন পড়াশোনা। 1996 সালে 8ম শ্রেণী পর্যন্ত হলো মঞ্জুর। গুরু গুরু দক্ষিণাতে দুঃখ হলো গুরু। 2005 সালে 9ম 10ম হলো অনুমোদন। দেখ দিগন্তে মুখরিত বিদ্যালয়ের নাম সংক্ষিপ্ত। 2014 সালে 11 দ্বাদশ শ্রেণী হলো মঞ্জুর। সবার আশা পূর্ণ হলো, উচ্চ মাধ্যমিক নয় আর বহুদূর। কত মানুষের শ্রমে আর দানে গড়ে ওঠায় প্রতিষ্ঠান। জ্ঞানীর প্রদীপ চায় তুমি করছো শিক্ষাদান। 50 বছর ধরে আজও মাথা উঁচু করে রয়েছ দাঁড়ায়। বন্যা দুর্যোগ 2 হাতে সরিয়ে কত শত বাধা পেরিয়ে। হওনি তো ম্লান, তুমি ছিল অম্লান। দেখেছো সবার মান, দিয়েছে যে সবার সম্মান। বর্ষে বর্ষে নবীনের চলে ফুল চন্দনে নবীন বরণ। বর্ষে বর্ষে বিদায়ের চলে ফুল চন্দনে শুভেচ্ছা জ্ঞাপন। কেউ বা হয়েছে শিক্ষক, কেউ বা হয়েছে শিক্ষক, কেউ বা ব্যবসায়ী স্বর্ণকার। মুখ উজ্জ্বল করেছে তোমারই তোমারই জয় জয়কার। শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমায় তোমার নাই কো তুলনা। যে যেখানে থাকো কিন্তু বিদ্যালয়কে ভুলো না। যে যেখানে থাকো কিন্তু বিদ্যালয়কে ভুলো না। বিদ্যালয় মানে সবার বলা। বিদ্যালয় মানে বাঁচা বলার জীবনী পথ চলা। 2022 15ই আগস্ট 50তম বর্ষে তোমার শুভ পদার্পণ। তোমারই কথায় তোমারই ভাষায় যেন গঙ্গা জলে গঙ্গা তর্পণ। জ্ঞান তাপসের চরণ ধুলিতে এ মাটি হোক পুণ্যবান। সুবর্ণ জয়ন্তী উদযাপনে বিদ্যালয় পক্ষ থেকে সবারে করি আহ্বান। নমস্কার। ভালো লেগেছে? আচ্ছা, ধন্যবাদ। গানটাও লেখা হয়েছে আর এই গানটাও লিখেছি আর এইটাও লিখেছি, এই জন্য ত্রুটি বিচ্ছুটি থাকতে পারে, ক্ষমা করে দেবেন। আচ্ছা, এর পরবর্তী আর নাট্য কোথায় নয়, যাই হোক এরপরের নিবেদনে আমরা চলে যাব। এরপরে আমি পড়ন্ত বিকেলে বক্তব্য শোনার মতো মানসিকতা এখন কারোর নেই। মানে একটু নাচ গান এই ধরনের একটু বেশ
মনোরঞ্জনী অনুষ্ঠান হলেই ভালো লাগবে, যার জন্য আমি বক্তব্যে সেভাবে যাব না। আচ্ছা, আমার কথা শুরু করার আগে একটা ঘোষণা দিয়ে রাখি। আমাকে শ্যামবাবু প্রথম অবস্থাতেই বলেছিলেন প্রথম পর্বে, তখন ঘোষণাটা দেওয়া হয়নি। শ্যামবাবু বলতে আমাদের শত্রু শ্রী শ্যামপদ মান্না, যার নামটি প্রায় সবারই শোনা। তিনি এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্নে ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে, মানে প্রধান শিক্ষক হিসেবেই দায়িত্ব গ্রহণ করেছিলেন। তারপর কিছুদিন কাজ করার পরে তিনি চাকরি সূত্রে চলে গিয়েছিলেন কলকাতা। তো তিনি আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানেই ইদানিংকালে আসেন, আমাদের সঙ্গে থাকেন, আমাদের উৎসাহিত করেন, খুব ভালো মানুষ। তো শ্যামবাবু একটা ঘোষণা রেখেছেন কি, যেহেতু দেশের স্বাধীনতার 50তম বর্ষপূর্তি এবছর, এই উপলক্ষে তিনি 50 জন দুস্থ ছাত্রছাত্রীকে খাতা পেন কিনবার জন্য 100 টাকা করে দেবেন। মানে 50 জন ছাত্রছাত্রীর জন্য 500 টাকা। নিঃসন্দেহে ব্যাপারটা ভালো, একটু করতালি হবে। এবং শ্যামবাবুর এই যে একটা চিন্তা ভাবনা, এটা নিঃসন্দেহে খুব ইতিবাচক একটি ভাবনা। এটা বিষয়টা সত্যি আমাদের ভাবার মতো, এবং আমরা সাগ্রহে গ্রহণ করলাম। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমি প্রথম শিক্ষক হিসেবে এখানে এই স্কুলে জয়েন করেছিলাম 50 বছর আগে, 1973 সাল। সেই সময় শূন্য থেকে শুরু করেছিলাম স্কুল, একেবারে জিরো থেকে তৈরি করেছিলাম। 40-50টি ছাত্রছাত্রী নিয়ে, প্রথম ছাত্রছাত্রী নিয়ে আমি ক্লাব ঘরে 5-6 খুলি। 5-6-এর পরে 7, পরের বছর 74 সালে 7 শুরু হয়। ক্লাবের 2টি ঘর এবং প্রাইমারি স্কুলের 1টি ঘর নিয়ে, 3টি ঘর নিয়ে আমাদের যাত্রা শুরু হয়। এভাবেই শুরু করেছিলাম। তারপরে ক্রমশ 100, 150, 200, 300 ছাত্রছাত্রী হয় এবং 8ম শ্রেণী অবধি এগোয়। 1978-এর বন্যায়, 1978-এর যে বন্যা হয়েছিল, ভয়ঙ্কর বন্যা, সেই বাড়িঘর পড়ে যায়। তারপরে সেই বাড়িঘর মেরামত করে যে বাড়িটা তৈরি হয়েছিল সেটাও পড়ে যায়। তারপরে পাকা বাড়ি হয়। জ্ঞানানন্দজি উনি সাহায্য কিছু করেছেন, অনেকেই সাহায্য করেছেন। একটা কথা আমি সবাইকে বলতে চাই, আজকে আমরা এই অনুষ্ঠানে এসে আমরা সবাই আনন্দ পাচ্ছি, সব কিছু করছি, কিন্তু যারা চলে গেছেন তারা এই স্মৃতি নিয়ে এইটা তারা দেখতে পেলেন না। এই স্কুলের সঙ্গে জড়িত অনেক ব্যক্তিত্ব ছিল। মহোদয়কে আমি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং বিনম্র প্রণাম জানাই। উনি যে মহৎ উদ্দেশ্য নিয়ে ওনার কন্ট্রিবিউশনটা করলেন, তাতে 50 জন দুস্থ ছাত্রছাত্রীর হাতে আমরা 100 টাকা করে তুলে দিতে পারি, অথবা পঠন সামগ্রী ওই মূল্যে তুলে দিতে পারি। ওনাদের জন্য একবার জোরদার হাততালি হোক। আমরা চন্দ্রালে চর্চিত করে তাদের শুভেচ্ছা জানাচ্ছি, সম্বর্ধনা জানাচ্ছি। দুই স্কুলের মধ্যে একটা আর্থিক সম্পর্ক নিশ্চয়ই আগামী দিনে আরও সুদৃঢ় হবে, এই প্রত্যাশা রাখছি। তারাশঙ্কর দাস হৈরাগী মহোদয়, তাকে বলবার জন্য আমার তাকে অনুরোধ করছি। নামে চিহ্নিত, তোমরা অনেকেই বলেছো চেঁচিয়ে অরবিন্দের নামে, কিন্তু অরবিন্দ কোথায় জন্মেছিলেন এই প্রশ্নের উত্তরে তোমরা নীরব থেকেছো, উত্তর দিতে পারোনি। আসলে তোমাদের দোষ নয়, আমরা তোমাদের কাছে সেই বার্তাটি পৌঁছে দিতে পারিনি। বিগত বছর 3 ধরে তোমরা বিদ্যালয় জীবন থেকে বিচ্ছিন্ন ছিলে, আবার ফিরে এসেছো স্বমহিমায়। তো এই আলোচনাগুলো সাধারণত হয়ে থাকে। আর 15 আগস্ট যেহেতু ঋষি অরবিন্দের জন্মদিন, মানে আজকের দিনটি, সেই হিসেবে এই 15ই আগস্ট তারিখে আমরা ঋষি অরবিন্দকে নিয়ে কিছুটা আলোচনা করি, খুব সংক্ষিপ্ত পরিসরে। সেদিন মধ্যে 5-7 মিনিটের মধ্যে তার সম্পর্কে একটা মোটামুটি ধারণা তৈরির চেষ্টা করছি শুধুমাত্র। তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং আমি কিন্তু তোমাদের শেষে আবার প্রশ্ন করব যে তোমরা আমার কথা ঠিকঠাক মন দিয়ে শুনেছো কিনা, উত্তর দিতে পারছো কিনা। আচ্ছা, ঋষি অরবিন্দ কে ছিলেন তোমরা কি জানো? কতজন জানো? হাত তুলে অন্তত বলো তো। সবার উত্তর হয়তো আমার কানে পৌঁছবে না, কিন্তু ঋষি অরবিন্দ এই মানুষটি কে ছিলেন
কে ছিলে দেখেছো সেই সম্পর্কে একটা ধারণা তোমাদের নেই, মানে এখন তোমরা যারা রয়েছে এই মুহূর্তে বিদ্যালয়ে, যাই হোক আমি সেই ধারণাই একটু দেব। এখন ঋষি অরবিন্দ তিনি তো অনেক বড় মাপের মানুষ, এ বিষয়ে সন্দেহ নেই। শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্বে তার একটা পরিচিতি, তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল, তাকে নিয়ে গবেষণা হয়েছে অনেক, এখনো চলছে। তো আমাদের দাসপুরে এরকম অনেক কৃতি মানুষ রয়েছেন, এই খোদ দাসপুরে আমাদের বাড়ির পাশে, তাদের নামগুলো কি আমরা ঠিকঠাক জানি? আচ্ছা, তোমরা প্রদ্যোৎ ভট্টাচার্যের নাম শুনেছো? নাম শুনেছো? কতজন নাম শুনেছো? হাতগুলো তো দেখি। প্রদ্যোৎ ভট্টাচার্যের নাম শুনেছো কি? ক্ষুদিরাম বসুর নাম শুনেছো? তাকে অনেকে হাত তুলছো, হ্যাঁ শুনেছি, কিন্তু প্রদ্যোৎ ভট্টাচার্যের নাম শোনোনি। এই প্রদ্যোৎ ভট্টাচার্য কিন্তু ক্ষুদিরাম বসুরই সমতুল্য একজন বিপ্লবী, অথচ তাকে নিয়ে হয়তো ততখানি চর্চা হয়নি, তাকে নিয়ে ততখানি আলোচনা হয়নি। ইতিহাসের পাতায় হয়তো তার নামটি কোথাও খুব কম পরিসরে লেখা রয়েছে, কিন্তু এই প্রদ্যোৎ ভট্টাচার্য কিন্তু ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন দেশকে ভালোবেসে, দেশের স্বাধীনতার জন্য। তার বাড়ি কিন্তু একেবারে আমাদের এই বিদ্যালয়ের পাশেই, পার্শ্ববর্তী এলাকায়, একদম রাজনগরের পাশে। তোমরা গিয়ে দেখতে পারো, সেখানে ছোট্ট পরিসরে তার একটা স্মৃতি সৌধ নির্মাণ করা হয়েছে। ওখানে একটা মেলাও হতো, প্রদ্যোৎ স্মৃতি মেলা, বোধহয় বন্ধ হয়ে গেছে গত বছরে। তো প্রদ্যোৎ ভট্টাচার্য তিনি কিনা আমাদের দাসপুরের সন্তান, একেবারে আমাদের দাসপুর, আমাদের রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার সন্তান। তাদের নামগুলো আমাদের জানা দরকার। দাসপুর এলাকার আর একজন এরকম বিপ্লবী রয়েছেন, তিনি ছিলেন সহযোদ্ধা, সহকারী এই প্রদ্যোৎ ভট্টাচার্যেরই। এরকম আরেকজনের নাম তোমরা বলতে পারবে কি? দেখো তোমরা চুপ করে রয়েছো, শোনোইনি, তোমাদের দোষ নেই, আমি তোমাদের দোষ দিচ্ছি না, কিন্তু দোষটা আমাদেরই, আমরা পৌঁছতে পারিনি সেই বার্তা। তিনি প্রভাংশু পাল, দাসপুর থানায় বাড়ি, ঘাটাল থেকে রানীচক রাস্তায় কিছুটা দূর যাওয়ার পরে মনোহরপুর যে এলাকা, গোপমহল, ওখানে তার বাড়ি। তিনি বেঁচে গিয়েছিলেন, তার ফাঁসি হয়নি, তিনি পালিয়ে যেতে পেরেছিলেন। প্রদ্যোৎ ভট্টাচার্য পালিয়ে যেতে পারেননি, ধরা পড়ে গিয়েছিলেন, তার ফাঁসি হয়ে গেল, কিন্তু অ্যাকচুয়াল ফাঁসিটা হওয়ার কথা ছিল, কিন্তু প্রভাংশু পালেননি। তিনি বেঁচে গেলেন এবং স্বাধীনতার পরেও অনেকদিন বেঁচে ছিলেন, কিছুদিন আগে প্রয়াত হয়েছেন। তো এই বিষয়গুলো আমাদের জানতে হবে। শহীদ ক্ষুদিরাম বসু, যার আত্মদান দিবস গত 11ই আগস্ট আমরা পালন করলাম, হয়েছেন, আসলে তার নাম অরবিন্দ ঘোষ। নাম অরবিন্দ ঘোষ, জন্ম কলকাতা, কলকাতার শেক্সপিয়ার সরণির বাড়িতে, কিন্তু তাদের আদি গ্রাম ছিল হুগলি জেলার কোন্নগর, প্রায় হাওড়া কলকাতা লাগোয়া একটি গ্রাম, তখন গ্রাম, এখন শহরে রূপ নিয়েছে। কোন্নগরে আদি বাড়ি। পিতা কৃষ্ণধন ঘোষ, তিনি কিন্তু ব্রিটিশ সরকারের একেবারে প্রচন্ড একজন অফিসার, কাজ করতেন, মানে তার জন্মের 1 বছর আগে থেকেই তিনি চাকরি করতেন তখনকার পূর্ববঙ্গে, রংপুরে। তিনি একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। তো এই বছর 4 ওখানে পড়াশোনা করার পরে তার বাবার ইচ্ছে অনুযায়ী সিভিল সার্ভিস পরীক্ষা, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, তখন আইসিএস পরীক্ষা, ভারতে খুব বড় র্যাঙ্কের চাকরি পেতে গেলে, সরকারি চাকরি পেতে গেলে এই পরীক্ষা দিতে হয়। এখন যেমন আইএএস পরীক্ষা চালু রয়েছে আমাদের দেশে, তখন আইসিএস পরীক্ষায় বসতে হতো। লন্ডনে পড়াশোনা করছেন, বাবা ইংরেজের কর্মচারী, এবং সেই সূত্রে একটা পাশ্চাত্য যে মানসিকতা, ইউরোপীয় সভ্যতার এবং সংস্কৃতির যে ছাপ পরিবারের মধ্যে ছিল, সেটা ছিলই। অরবিন্দর মধ্যে প্রথম ওই বাবার থেকে সেই নেশা ছিল যে ঠিক আছে বাবা বলছেন যখন সরকারি চাকরি করব। তো ওই কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন, সরাসরি কেমব্রিজে নয়, মানে তার অধীনস্থ একটি কলেজ, কিংস কলেজ, পড়াকালীন ওখানে প্রবাসী ছাত্রদের নিয়ে একটি গুপ্ত ক্লাব, গুপ্ত সংগঠন চালু ছিল, মানে বিশেষ করে ভারতীয় ছাত্রদের নিয়ে, এবং বিশেষ করে সেই সময় তার ঔপনিবেশিক দেশগুলো থেকে যে সমস্ত ছাত্ররা পড়তে যেত, তাদের ওখানে একটা ছাত্র সংগঠন ছিল। তো সেই ছাত্র সংগঠনের সঙ্গে শেষ 2 বছর যুক্ত হয়ে পড়েছিলেন অরবিন্দ, এবং সেই সূত্রেই কিন্তু তার মনের মধ্যে হঠাৎ করে জাগরণ হলো দেশভক্তি নেই, সরকারি কাজ করতে গেলে তাকে ঘোড়ার পিঠে চড়েই যেতে হবে, প্রত্যন্ত গ্রামাঞ্চলে চলে যেতে হবে।
উচ্চপদস্থ ইংরেজের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল, যোগাযোগ ছিল, আর সেই সূত্রেই ছেলেদের ওখানে পাঠানো। আর ভালো থাকুন, ভালো থাকবেন, আর এই বিদ্যালয়ের সঙ্গে থাকুন, এটাই প্রার্থনা করব। আমিও আপনাদের সঙ্গে আছি, এই বিদ্যালয়ের সঙ্গে আছি, যতদিন বেঁচে আছি। এই বিদ্যালয়ের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করব। আজকের এই গৌরবময় মুহূর্তে এরকম বাবু তাদের প্রত্যেককে, পরিচালন সমিতির সভাপতি সহ সমস্ত সদস্য এবং যারা বিগত পরিচালন সমিতিতে প্রতিনিধিত্ব করেছেন, বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে কোনো না কোনোভাবে যারা এই বিদ্যালয়ের সঙ্গে যুক্ত থেকেছেন, বিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা করেছেন, বিদ্যালয়কে সেবা দিয়েছেন, তাদের প্রত্যেকের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে শেষ করছি আমার কথা। ধন্যবাদ, নমস্কার, বন্দে মাতরম, জয় হিন্দ। প্রভাস চন্দ্র মাইতি এবং তার গানের সংগত করবেন মহামায়ের লক্ষণে এই মিলন তীর্থক্ষেত্রে দাঁড়িয়ে সর্বাগ্রে ভারত মাতাকে, জাতীয় পতাকাকে এবং সকল স্বাধীনতা সংগ্রামী শহীদগণদের সাথে এই অনুষ্ঠান প্রাঙ্গণে উপবিষ্ট বহুরূপে বিরাজমান সর্বজাগ্রত নরনারায়ণ তথার বাসনায় বিশ্বালোকিত মহাশক্তিধর সূর্যদেবের আরাধনায় তিল তিল করে পূর্ণতা প্রাপ্তিতে পূর্ণিমার চাঁদ হয়ে সারা ভুবনকে কানায় কানায় জ্যোৎস্নালোকে ভরিয়ে দিল। তারপর প্রাকৃতিক নিয়মের বাধ্যবাধকতায় আবার একটু একটু করে ক্ষয় প্রাপ্ত হয়ে অবশেষে অমানিসার অমোঘ অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। আসুন আমরাও আমাদের মহার্ঘ জীবন বাতিটা দপ করে নিভিয়ে যাবার আগে মহান ভারতবর্ষের গৌরব সূর্য বীর নেতাজি, গান্ধীজি, স্বামীজির স্মরণ নিয়ে এই বিশাল কর্মময় পৃথিবীর মহাকর্মযজ্ঞের অতল গহরে পূর্ণিমার চাঁদ হয়ে সূর্য কিরণের মতো দিকে দিকে ছড়িয়ে পড়ি। পুষ্পের মতো আপনার হৃদয় কুসুমকেও পরার্থে প্রস্ফুটিত করি। ধূপের মতো নিঃশেষে নিজেকে বিলিয়ে দেবার সংকল্প সাধন করি। শত লাঞ্ছিত দুর্বদলের মতো নীরবে দেবতার অর্ঘে নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করি। সঙ্গীত জানাই শুধু প্রণাম মহাবিশ্বে মহারিষে অরবিন্দ নাম কি দিয়ে আদি করব পূজা, জানাই শুধু প্রণাম। মানুষ গড়ার কারখানাতে তোমার অবদান, এই দুনিয়া সাক্ষী সদা তুমি চির মহান। মানুষ গড়ার কারখানাতে তোমার অবদান, এই দুনিয়া সাক্ষী সদা তুমি চির মহান। ভারত মাতার গর্ব তুমি, ভারত মাতার গর্ব তুমি, ধন্য তোমার নাম। শঙ্খ হাতে প্রদীপ জেলে করি তোমায় প্রণাম। মহাবিশ্বে মহারিষে অরবিন্দ নাম কি দিয়ে আদি করব পূজা, জানাই শুধু আমরা এমন অবুধ শিশু করি পরিহার। জানি তুমি জ্ঞানীর প্রদীপ ভুবন ভরালো, তোমার খ্যাতির কিরণ সদা ঘটায় মোদের কারুচনা। আমরা একদম অনুভব হচ্ছে। এরপর কিন্তু নাচ রয়েছে আর নাটক রয়েছে। এই কথা শুধু নেতাজি সুভাষ তুমি